আগে একসময় হাঁসের মাংস রান্না করাটা বেশ ঝামেলার কাজ মনে হতো। আম্মুকে দেখতাম জায়ফল, জয়ত্রী এই ধরনের মশলা বেটে মাংসে ব্যবহার করতে। আর এই হাঁসের মাংস কিন্তু খুব ঘন ঘন রান্না করা হতো না। শীতের সময় দেখা যেত 2-3 বারই রান্না করা হতো। এখন আমাদের এই শর্টকাট যুগে আমরা অবশ্য এই ধরনের বাটাবাটির ঝামেলায় যাই না, আমরা রেডি মশলাটাই ব্যবহার করে ফেলি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম এবং সব ধরনের গরম মশলা, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলা দিয়ে একটু সটে করে নিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এগুলাকে খুব ভালো করে কষিয়ে অন্যান্য যেসব মাংসের মশলা আছে সব দিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং অবশ্যই দিতে হবে গরম মশলা। যতই সুন্দর করে হাঁসের মাংস ধোয়া হোক না কেন, এটাতে অবশ্যই কেমন জানি একটা পাখি পাখি স্মেল থেকেই যায়। সেই জন্য সাধারণত কবুতর বা হাঁসের মাংস রান্না করতে একটু বেশি করে স্পাইস অ্যাড করতে হয়, যাতে এই গন্ধটা না থাকে। আর আমি এটার জন্য যেটা করি, মাংস রান্নার শেষে অবশ্যই আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা খাবারের স্বাদ বৃদ্ধি করে এবং খাবারের কোনো বাজে স্মেল থাকলে সেটাও দূর করে ফেলে। বাস, তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা।